নাম্বারটা সমাধান করি। খ নাম্বার প্রশ্ন কি বলছে একটু দেখে নিই। দেখো যে b ছেদ c এর উপসেট এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে b ছেদ c এর উপাদান সংখ্যা। তাহলে এখানে দেওয়া আছে b সেটটা x এলিমেন্ট n হচ্ছে, এখানে মানে হচ্ছে n এর সংখ্যা, যে সংখ্যা হচ্ছে সেটা কার মান? x এর মান। n টা কি স্যার? স্বাভাবিক সংখ্যা। x হতে হবে মৌলিক সংখ্যা এবং x লেস দেন 11 মানে হচ্ছে x এর মানগুলো হবে 11 এর ছোট। আচ্ছা, আমরা মৌলিক সংখ্যাকে এক ব্যতীত যেসব সংখ্যাগুলো আছে সেগুলো আগে লিখে নিই। 11 এর ভিতরে তা 2, 3, 5, 7 এই চারটেই দেওয়া আছে। 11 তো নেওয়া যাবে না, বলছি x এর মানগুলো হবে 11 এর ছোট, তাহলে 11 দেওয়া যাবে না, 11 আগ পর্যন্ত হবে। তো এখানে আগ পর্যন্তের ভিতরে এখানে প্রথম দেওয়া আছে 2, তারপর দিতে হবে 3, তারপর 5, তারপর 7, আর নাই মৌলিক সংখ্যা। তাহলে এখানে এই চারটাই হবে আমাদের উত্তর। তাহলে বি সেটটা হবে কি 2, 3, 5, 7 এবং সি সেট দেওয়া আছে c ইকুয়াল টু 3, 4, 5, 7, 9। এখন আমরা আগে নির্ণয় করে নেব বি ছেদ সি সেটটা। তাহলে বির মান দেওয়া আছে কি স্যার? 2, 3, 5, 7, ছেদ চিহ্ন, সির মান দেওয়া আছে কি 3, 4, 5, 7, 9। তাহলে এখানে ছেদ মানে কি স্যার? কমন। আচ্ছা, কমনটা কি স্যার? এখানে 2 আছে, এখানে কি 2 দেওয়া আছে? না, তাহলে 2 বাদ। এখানে 3 দেওয়া আছে, হ্যাঁ এখানে 3 দেওয়া আছে, অবশ্যই 3 কমন যাবে। এখানে 5 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, অবশ্যই 5 নিয়ে আসবো। এখানে 7 দেওয়া আছে, এখানে 7 দেওয়া আছে, অবশ্যই 7 কে নিয়ে আসবো। এখানে 9 দেওয়া আছে, এখানে 9 নেই, তাহলে 9 বাদ। তাহলে বি ছেদ সি এর সেটটি পাইলাম কি আমরা? 3, 5, 7। আসো আমরা বি ছেদ সি এর উপসেটগুলো নির্ণয় করি। উপসেটের ক্ষেত্রে আমরা যে বি ছেদ সি এর উপাদান সংখ্যা 3টা পাইলাম, এই 3টাকে আমরা কি করব? প্রথমে আলাদা আলাদা পার্টে বিভক্ত করে নিব। যেমন 3 কে আলাদা করে নিলাম, 5 কে আলাদা করে নিলাম, 7 কে আলাদা করে নিলাম, টোটালটা একটা নিয়ে আসলাম 3, 5, 7। তারপর আসলো আমরা ভাগে ভাগে বিভক্ত করব 3, 5, 3, 5, তারপর হচ্ছে 3, 7, 3, 7, তারপর হচ্ছে 5, 7, 5, 7 সেট, তারপর হচ্ছে লাস্টে দিব কি আমরা ফাঁকা সেট। তাহলে বি ছেদ সি এর উপাদান সংখ্যা কত স্যার? 3। তাহলে বি ছেদ সি এর উপাদান সংখ্যা হচ্ছে কত? আপনার হচ্ছে উপসেট সংখ্যা হচ্ছে 8। আমি আবার বলতেছি, বি ছেদ সি এর উপসেট এর উপাদান সংখ্যা হচ্ছে 8। যা কি টু দি পাওয়ার n কে সমর্থন করে, কিভাবে একটু দেখে নিই। 2 এর উপর কিউব, দেখো 2 এর উপর যদি আমরা কিউব দিই, 2 এর উপর যদি এই যে মানটা দেওয়া আছে, এখানে কত 3 দেওয়া আছে, 2 এর উপর যদি 3 দিই, অবশ্যই দেখো আমাদের মানটা কত চলে আসে? আমাদের 8 চলে আসে, 8 চলে আসে। তাহলে এখানে আমাদের উপসেট সংখ্যাও কত দেওয়া আছে? 8, যা কি টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।